আবৃত্তি করছি মায়ের শাসন, মায়ের বকা আর বাবার আদর। প্রশ্রয় পেয়ে হয়ে গেছি নাকি আমরা বাদর। মায়ের এক ডায়লগ শুনতে হয় প্রতিদিন, শুনতে শুনতে যে মুখস্থ হয়ে গেছে সে কি বুঝবে কোনো দিন। খাই না, ঘুমাই না, পড়ি না নিয়ে কত তার অভিযোগ। তার এই ডায়লগের হাত থেকে রেহাই পাবার নেই যে কোনো সুযোগ। না পড়লে সারাটা দিন করিটা আমি কি, তারে কিছু জিগাইলে বলবে আমি নাকি পান্তা ভাতে ঘি। কথার বেলায় নাকি 18 আনার, কাজের বেলায় শূন্য। আমাকে এভাবে উপাধি দিয়ে সে নিজেকে নিয়ে করে ধন্য ধন্য। সবাই এনে খালি আমার সাথে তুলনা যে করে, ও ভালো সে ভালো আর আমি যে খারাপ তা সে ভালো করে জানে। প্রশ্ন করলে উত্তর না দিলে বলে, কী রে মুখে কি কুলু পেতে রাখছিস। আবার প্রশ্নের সাথে সাথে উত্তর দিলে বলবে, তুই তো দেখি ভালোই তর্ক শিখছিস। কোন দিকে যাব বলো, সব দিকেই যে দোষ। তখন নিজেকে মনে হয় যেন কোনো এক নন্দ ঘোষ। একটু দোষ করলেই দেয় যে এত বকা, অপরাধ করলে পরে সে ছাড়ে না শোনাতে কথা। সময় মতো করি না তো পড়া, তা নিয়ে দেয় যে কত বকা। তার জুতার বাড়ি না খেলে হয়তো রেজাল্টে গিয়ে খেতাম মোরা ধরা। কিছুই যেন লুকাতে পারি না তারই কাছ থেকে, লুকালেই ফট করে ধরে ফেলায় কিছু বুঝে ওঠার আগেই। গোয়েন্দা সে যে ধরে যে সে করে পুলিশের মতো জেরা, তার ভয়েই বলে ফেলাই সব, থাকে না পেটে কোনো কথা। বকার সময় বকার, শাসনের সময় শাসন, ভালোবেসে দুটো কথা বললে ঠিকই আদর করে তখন। এত বকার মাঝেও চিন্তা আমাদেরকে নিয়ে, কে কি খাবে বলে রান্না করে রান্নাঘরে গিয়ে। অসুখের সময় ডাক্তার সে আর পড়ার সময় গুরু, তার হাত ধরেই মোদের জীবনটা হয় যে শুরু। নেই প্রসাধনীর ছাপ, থাকে একদম সাদামাঠা, তার মাঝেই খুঁজে পাই যেন পৃথিবীর সকল মায়া। নাই কোনো চাওয়া পাওয়া, নাই কোনো আবদার, শুধু চায় সন্তানেরা মানুষের মতো মানুষ হয়ে তাদের পাশে এসে দাঁড়াক। অসুস্থ আমি, কথা শুনি না কোনো, অসুখ আমার ভীষণ। এই অসুখের উপযুক্ত ওষুধ হলো এই মায়েরই শাসন। শত বকা আর শত শাসনের মাঝে খুঁজে পাই যা গভীর ভালোবাসাপূর্ণ, সেই নারীটাই হলো আমার প্রিয় মা।